এটা ছিল আমার গত বছর জন্মদিনের ভিডিও। গত বছর জন্মদিনে আমি বাড়িতে ছিলাম, আর আমার দুষ্টু পাপা আর তার মা রাত 12টা বাজে এসে আমাকে সারপ্রাইজ দিয়েছিল দেখো। আর ও এত রাত পর্যন্ত জেগেছিল। তারপরে আমরা কেক কেটে নিয়েছিলাম, আর সকালবেলা স্নান করে গিয়েছিলাম পুজো দিতে সতী মায়ের মন্দিরে। প্রতি বছরই আমার জন্মদিনে আর আমার হাজব্যান্ডের জন্মদিনেও আমি সতী মায়ের মন্দিরে পুজো দিতে যাই। তো আমরা সবাই মিলে টোটো করে চলে গিয়েছিলাম আর এসে পড়েছিলাম মন্দিরে। এই সতী মায়ের মন্দিরটা যেন আমাদের ওখানে অনেক পুরনো ঐতিহ্যবাহী মন্দির। সাধারণত সবাই কোনো শুভ কাজের আগে এই মন্দিরে আসে পুজো দিতে। আর এই মন্দিরটা যেন এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডালিম গাছ। এটা প্রায় 150 বছরের ওপরে হয়ে গেছে পুরনো, তবুও গাছটা কতটা সতেজ রয়েছে দেখো। আর এই মন্দিরে যখন দোল পূর্ণিমা হয় তখন না খুব বড় মেলা হয়। যখন আমরা খুব ছোট ছিলাম তখন তো দেখতাম 1 মাস ধরে মেলা হতো, আর অনেক দূর দূরান্ত থেকে অনেক লোক আসতো। আর দুপুরবেলা আমার ভুরিভোজের আয়োজন করেছিল আমার যা। তো সে দেখো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছে। আর বাড়ির সবাই বড়রা মিলে আমাকে একটু আশীর্বাদও করেছিল। আর আমার এই দুষ্টু পাপাটাকে দেখো, সে ভাবছে যে কি হচ্ছে এটা তার সাথে। তো সেও ভীষণ খুশিই হয়েছিল। এমনিতে তো দিনটা আমার ভীষণ ভালো কেটেছিল, কারণ ওই দিন আমার বন্ধুরা সবাই মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছে। বাড়ির সবাই মিলেও দিনটি খুব আনন্দে কাটিয়েছি। কিন্তু এই প্রথমবার আমার জন্মদিনে আমার হাজব্যান্ড আমার সঙ্গে ছিল না, তো সেই জন্য মনটা একটু খারাপ লাগছিল। কিন্তু সে আমার জন্মদিনের 2 দিন পরেই চলে এসেছিল, আর এসে সেও আমাকে সারপ্রাইজ দিয়েছিল। সে কেক নিয়ে এসেছিল, তারপরে আমরা রাতে কেকও কেটেছিলাম। আর এইদিকে দেখো দুষ্টু বাবা কত সুন্দর তাকিয়ে আছে, সে ভাবছে যে এগুলো কি করবে। আর সে দেখো পাহাও দিয়ে দিয়েছিল। আর এদিকে দুষ্টু পাপার মাও আমাকে একটু আশীর্বাদ করছিল। জন্মদিনের দিন হয়তো হাজব্যান্ড ছিল না, কিন্তু এবারের জন্মদিনটা সত্যি সবাই মিলে এতটা স্পেশাল করে তুলেছিল, সেটা বলার মতো না। আর দেখো 2 দিন পর এসে আমার হাজব্যান্ডও দেখো কত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, কত সুন্দর কেকটা নিয়ে এসছে না। আর ঘরটা সাজিয়ে তারপরে বসে গেছি। আর পাপা দেখো কেকের দিকে কিভাবে তাকিয়ে আছে। অবশেষে জন্মদিনের আনন্দটা আমার দ্বিগুণ হয়ে গিয়েছিল, কারণ বরমশাই যে এসেছিল বাড়িতে, তাকে ছাড়া জন্মদিনটা পালন হবে সেটা ভাবাই যায় না। আর শুধু বরমশাই নয়, সবাই মিলে আমার দিনটিকে এত সুন্দর করে তুলেছিল, কি বলবো। সবাইকে অনেক ধন্যবাদ। আর এই মুহূর্তটার অপেক্ষায় তো আমি ছিলাম।